সাকিব আল হাসানের অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান, দুবাইয়ে মিলেছে সম্পদের খোঁজ। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাকিব আল হাসান নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দেশের শীর্ষস্থানীয় দুর্নীতি দমন সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, সাকিব আল হাসান দুবাইয়ে গোল্ডেন ভিসার মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন, যা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থের মাধ্যমে সংগঠিত হয়েছে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি সংস্থাটি একটি তালিকা পেয়েছে যেখানে উল্লেখ আছে 459 জন বাংলাদেশি নাগরিক দুবাইয়ে 972টি প্রপার্টি কিনেছেন। এদের মধ্যে সাকিব আল হাসানের নামও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই তালিকায় থাকা 70 জনের বিরুদ্ধে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের কর শনাক্তকরণ নাম্বার সহ প্রয়োজনীয় নথিপত্র জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চাওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা এই বিষয়ে অনুসন্ধান করছি। যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে দালিলিক প্রমাণ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে কাউকে ছাড় দেওয়া হবে না। দুদকের কমিশনার তদন্ত মিয়া আলী আকবর আজিজি বিষয়টি আরও সরাসরি ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, অর্থ পাচারকারীরা শয়তানের মতো। তারা চোখে দেখা যায় না, কিন্তু তাদের কর্মকাণ্ডে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তারা জাতির শত্রু। অন্যদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগেও অনুসন্ধান চলছে। ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সংস্থাগুলোর কাছে তার সম্পদের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। উল্লেখ্য, সাকিব আল হাসান একাধারে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন সফল খেলোয়াড়, আবার সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। তবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তাকে শুধু একজন খেলোয়াড় নয়, বরং একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্রে পরিণত করেছে বলে মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে এই ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, সাকিব যদি সত্যিই দোষী হয় তবে তাকে আইনের আওতায় আনতে হবে। আবার অনেকেই এই তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও সন্দেহ প্রকাশ করছেন। দুদকের এই পদক্ষেপ বাংলাদেশের অর্থ পাচার বিরোধী প্রচেষ্টার একটি বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সত্যিই সাকিব আল হাসান দোষী কিনা সেটি প্রমাণ করবে তদন্ত এবং পরবর্তী বিচারিক কার্যক্রম।